আজকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি কোরআন কারীমের 23 নম্বর সূরা। কয় নম্বর? 23 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল মুমিনুন। মুমিন চেনার যে লক্ষণগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মুমিনের নামে সূরা। আর আল্লাহ তাআলা সূরাটা শুরু করেছেন মুমিন শব্দ দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন। এই সূরা শুরু হয়েছে মুমিনদের নাম দিয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন। এই তিন শ্রেণীর মধ্যে আল্লাহ পছন্দ করেন কাদেরকে? মুমিনদেরকে। যদিও আপনি বলতে পারেন যে মুমিনদেরকে আল্লাহ পছন্দ করে, কিন্তু সারা পৃথিবীতে মাইর খায় কারা? মুমিনরা। কি বলেন, ঠিক না? তাই বলে কি আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না? অবশ্যই করেন। শুধু মাইর খায় বিপদে আছে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না, তার মানে কি আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না? কথা বলে করেন না? অবশ্যই করেন। আমরা যখন কামলা নেই, বাড়িতে কাজ করার জন্য বদলা নেই, দিন শেষে যখন ওই লোকটাকে হাজিরা দেই, দিই না 500-1000 টাকা হাজিরা দেই, তখন আমার আপনার ছেলে যাইয়া যদি কয় বাবা আমারে 500 টাকা দেন, কয় বাবা তোমারে দিব না, তুমি বাড়ির দিকে যাও, এটা তোমার জন্য না। এখন ছেলে যদি মন খারাপ করি কয় এমনি আমার কি এর বাপ, পরের লোকজনরে অন্য লোকজনকে 500-1000 টাকা দেয়, কিন্তু আমি নিজের ছেলে হয়ে বাবা আমারে দেয় না। এখন আমরা যদি মনে করি আমরা আল্লাহর দলের লোক হয়ে সারা পৃথিবীতে আমরা মাইর খাই, কিন্তু আল্লাহ কাফের বেঈমানকে রাজত্ব দিয়ে রাখছেন না? পৃথিবী চালায় কারা? কাফের বেঈমানের। এখন ওই ছেলের মতো আমরা যদি আল্লাহর উপরে রাগ করি, এটা কি হইল না? এটার মানে হচ্ছে বাবা এই লোকটা আমার কাজ করছে, তাকে 500-1000 টাকা দিয়ে আমি বিদায় করে দিয়েছি, আমি আমার যাবতীয় সম্পদগুলি তোমার নামে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার যা সম্পদ আছে এটা তো তোর, সুতরাং তোরে 500-1000 টাকা দিয়ে তো বিদায় দেওয়ার দরকার নেই। আল্লাহ বলে ইমানদারেরা দুনিয়া এই কাফের বেঈমানদেরকে দিয়ে রাখছি, আমার যে সম্পদ জান্নাত আমি বান্দা মুমিন বান্দা তোমার নামে সেটা লিখে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেজার হওয়ার কিছু নাই, কোনো কারণ নাই, কারণ এই দুনিয়া কোনো মধ্যে পার করে দিলেই আল্লাহ আমাদের জন্য জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কাছে এটা প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি মুমিন। আপনি যদি আল্লাহর কাছে প্রমাণ করতে পারেন যে আমি মুমিন, আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ।